ভূমধ্যসাগরের তীরে অবস্থিত সিরিয়ার উপকূলীয় অঞ্চল লাতাকিয়া ও তারকুস গত কয়েকদিনে সাক্ষাৎ নরকে পরিণত হয়েছে। নিরাপত্তা বাহিনী ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত সশস্ত্র জনগোষ্ঠীর মধ্যকার ভয়াবহ সংঘর্ষে এই দুই প্রদেশ কার্যত বিধ্বস্ত। 4 দিনের এই রক্তক্ষয়ী সংঘাত শেষে সরকারি বাহিনীর অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও মৃতের সংখ্যা ইতিমধ্যেই 1300 ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে বেসামরিক, নাগরিক, নিরাপত্তা বাহিনীর সদস্য ও সশস্ত্র যোদ্ধা সবাই রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে এর সংখ্যা আরও বাড়তে পারে। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবর থেকে জানা যায়, গত 6 মার্চ সিরিয়ার লাতাকিয়া, বানিয়াস, তারকুস ও জাবেল শহরে সরকারি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সরকারি নিরাপত্তা বাহিনী আসাদপন্থী যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেছে। গত 6 মার্চ বিদ্রোহীদের হামলার পরই সরকারি বাহিনীর দমন অভিযান শুরু হয়। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, 6 মার্চ লাতাকিয়া ও এর আশেপাশে আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠী সামরিক বাহিনীর ওপর হামলা চালায়। এ হামলায় কমপক্ষে 16 জন নিরাপত্তা কর্মী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মী নিহত হন। সিরিয়ার সরকারি গণমাধ্যমের দাবি, এমন হামলা নতুন নয়। আসাদ সরকার পতনের পর থেকেই সরকারি বাহিনীর ওপর একাধিক আক্রমণ হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে অধিকাংশই সংখ্যালঘু আল-উতি সম্প্রদায়ের মানুষ, যাদের ওপর জাতিগত নিধনের নরকীয় উল্লাস চালানো হয়েছে বলে দাবি করছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী উপকূলীয় শহরগুলোতে হত্যা, অপহরণ, লুটপাট এবং আসাদপন্থীদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়ার মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দুর রহমান জানিয়েছেন, জাবালে বানিয়াস এবং আশেপাশের এলাকাগুলোতে সংঘটিত হত্যাকাণ্ড গত 13 বছরের গৃহযুদ্ধের মধ্যে অন্যতম ভয়াবহ সহিংসতা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের এক প্রতিবেদনে বলা হয়, 8 মার্চ সন্ধ্যা পর্যন্ত নিহতের সংখ্যা 1311 জনে পৌঁছেছে। এই বিপুল সংখ্যক মৃতের মধ্যে প্রায় 830 জন নিরীহ বেসামরিক নাগরিক, 230 জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং 250 জনের বেশি সশস্ত্র যোদ্ধা রয়েছেন। তবে আল জাজিরা তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। উপকূলীয় অঞ্চল লাতাকিয়া তারকুস ঐতিহ্যগতভাবে আসাদ পরিবারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আসাদের পরিবার লাতাকিয়া পূর্বাঞ্চলীয় শহর আল কুর্দা থেকে এসেছে। বিরোধী শিবির আশঙ্কা করছিল, আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর আলাওয়াই সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা হতে পারে। ধারণা করা হচ্ছে, আসাদপন্থী যোদ্ধারা এ সুযোগ কাজে লাগিয়েই সেখানে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে। বানিয়াস শহরে সিরিয়ার বৃহত্তম তেল শোধনাগার রয়েছে। এটি বিদ্রোহীদের হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল বলে জানা গেছে। তবে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করতে সক্ষম হয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী সাবেক আসাদপন্থী সামরিক কর্মকর্তাদের নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমন করতে এ লড়াই। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা এর সংকট মোকাবেলায় 2টি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। বিচারপতি ও আইনজীবীদের সমন্বয়ে গঠিত একটি কমিটি 6 মার্চের হামলা ও পরবর্তী সহিংসতার তদন্ত করবে এবং দোষীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। পাশাপাশি সুপ্রিম কমিটি ফর সিভিল পিস নামক অন্য একটি কমিটি ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা ও শান্তি রক্ষায় কাজ করবে। গত 9 মার্চ দামেস্কের একটি মসজিদে দেয়া ভাষণে প্রেসিডেন্ট আল শারা বলেন, আমাদের জাতীয় ঐক্য ও বেসামরিক শান্তি বজায় রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা এ দেশে একসঙ্গে বসবাস করতে পারব। এই ভাষণের একটি ভিডিওতে তাকে বলতে দেখা গেছে, আসাদের পতনের পর এই ঘটনাগুলো আমাদের প্রত্যাশিত চ্যালেঞ্জের অংশ। তবে উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে এখনো চরম আতঙ্ক বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক লাতাকিয়ার এক বাসিন্দা আল জাজিরাকে বলেন, এখানে আলাওয়াইদের কোনো নিরাপত্তা নেই। আমরা সর্বদা সশস্ত্র হামলার ভয়ে
তটস্থ। এছাড়া শত শত মানুষ ক্ষতিগ্রস্ত এলাকা থেকে পালিয়েছে বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ার উপকূলীয় অঞ্চলের হাজারো আলাউতি ও খ্রিস্টান সম্প্রদায়ের লোক বাড়িঘর ছেড়ে পালিয়েছে। তাদের মধ্যে কয়েকশো নারী, শিশু ও বৃদ্ধ লাতাকিয়ার রুশ সামরিক ঘাঁটি হেমেইমে আশ্রয় নিয়েছে। রয়টার্সের ভিডিও ফুটেজে দেখা গেছে, রুশ সামরিক ঘাঁটির বাইরে দাঁড়িয়ে বহু মানুষ রাশিয়ার সুরক্ষা চাই বলে স্লোগান দিচ্ছেন।